নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেন্ডি আলুর তরকারি। এইভাবে রান্না করলে ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোবো না সেই কারণে। ভেন্ডি কাটার পরে ধুলে একদম নালা নালা হয়ে যায়, সেই কারণে আমি কাটার আগে খুব ভালো করে ধুয়ে তারপরে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নেব। যেগুলো ছোট ভেন্ডি সেগুলোকে গোটাই রেখেছি, আর যেগুলো বড় সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আর ভেন্ডিটা একটু জালি দেখে নেবেন। তো দেখুন এখানে আমি একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। এখানে 1 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। অল্প করে একটু লবণ দিতে হবে, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিতে হবে। হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিলে ভেন্ডির কালারটা সবুজই থাকে। এখন হালকা করে ভেন্ডিটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, আর 2 মিনিট এইভাবে ভেন্ডিটাকে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি কালো করে ভেন্ডিটাকে এখানে ভাজবো না। তো দেখুন বন্ধুরা, এখানে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। অনেকে এই স্লিপার ভাবের জন্য ভেন্ডিটা খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন একদমই স্লিপার ভাব হবে না। তো দেখুন ভেন্ডিগুলোকে আমি তুলে নিয়েছি, আর এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে একটু কালো জিরা। 1/4 চামচ কালো জিরা দিয়েছি। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। তবে আপনারা যদি নিরামিষ করতে চান পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আলু। এখানে দেখুন আমি 2টো ছোটো সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে এখানে দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে দিয়ে ভালো করে পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলু নরম হয়ে যাবে। এদিকে একটা মশলা বানাবো। একটা বাটির মধ্যে 1.5 চামচ হলুদ বা সাদা সর্ষে নিয়েছি, তার সঙ্গে 1.5 চামচ পোস্ত। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি একটু ঝাঁঝ ঝাঁঝ পছন্দ করেন তাহলে এখানে 1/2 চামচ কালো সর্ষে অ্যাড করতে পারেন। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি। প্রথমে শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু অল্প মশলা তাই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে একদম মিহি করে পেস্ট করা হয়। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আগেও ঝাল দিয়েছি ফোড়নে, সেজন্য একটা দিয়েছি এখানে। আর একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে দেখুন প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখে বুঝতে পেরেছেন পেঁয়াজ আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ভাজবো না। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে আলু ভেন্ডি রান্না করে দেখুন, ভীষণই ভালো হয় খেতে। আর এখানে দেখুন আমি 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি, তবে আপনারা দিতে না চাইলে বাদ দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। আর এই পোস্ত আর সর্ষে দিয়ে খুব বেশি কষাবো না, তাহলে পোস্ত আর সর্ষের যে আসল স্বাদ সেটা কিন্তু থাকে না। তাই খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা
ভেন্ডিগুলোকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন, খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প করে জল দেব, খুব বেশি জল দেবেন না, এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে। তো দেখুন আমি কিভাবে জলটা দিয়েছি। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিটের বেশি রান্না করবে না, এতে আলুও সিদ্ধ হয়ে যাবে, ভেন্ডিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে সামান্য কয়েক দানা চিনি যোগ করেছি, হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই কারণে চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ভেন্ডিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। তারপরে ঢাকা দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেবো এইভাবে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন হয়েছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।